রোজা আসতে আর একদিন বাকি। ঘরে একটা অন্যরকম উত্তেজনা। সবাই বলছে, আলহামদুলিল্লাহ, রমজান আসছে। কিন্তু একটা মেয়ের মনে তখন অন্য হিসাব। চাল আছে তো, ডাল কতটুকু, তেল শেষের দিকে, ছোলা ভিজাতে হবে, খেজুর আনতে হবে, শরবতের জন্য রুহ আফজা, চিনি, লেবু, আরো কত কি। সকাল থেকেই সে দৌড়ের ওপর। ঘর ঝাড়ু দিল, কারণ রমজান মানে পরিষ্কার ঘর। পর্দা নামিয়ে ধুলো ঝাড়লো, ফ্রিজ খালি করে পরিষ্কার করলো, পুরনো সবজিগুলো আলাদা করলো। কেউ বলল না করতে, তবু সে করে, কারণ সংসার তার, দায়িত্ব তার। বাজারের ব্যাগ নিয়ে বের হলো। ভিড়, গরম, দাম বাড়তি, সবকিছুর সাথে যুদ্ধ করে সে হিসাব মিলিয়ে চলে। সে নিজের জন্য একটা ওড়না পছন্দ হয়েছিল, দাম জিজ্ঞেস করেই রেখে দিল। ভাবলো এই মাসে খরচ অনেক, পরে নিব। বিকেলে বাসায় ফিরে এক গ্লাস পানি খাওয়ার সময়ও পেল না, কারণ সবাই জিজ্ঞেস করছে, কি আনলে, এবার ইফতারে নতুন কিছু করবা তো, মাংস রেখেছো? কেউ জিজ্ঞেস করলো না, তুমি বসেছো? রোজার আগের রাতে রান্নাঘরে দাঁড়িয়ে সে ছোলা ভিজায়, ডাল বেছে রাখে, পেঁয়াজ কেটে চোখ মুছে, মশলা গুছিয়ে রাখে। ঘড়িতে রাত 11টা। স্বামী বলে, আগে ঘুমাও, সেহরিতে উঠতে হবে। সে হালকা হাসে, কারণ সেহরির রাতে তার কাজ শেষ হয় না। টেবিল গুছানো, থালা ধোয়া, বাচ্চার জামা বের করে রাখা, গ্যাস ঠিক আছে কিনা দেখা, সব শেষ করে বিছানায় যায় রাত 1টায়। তারপর অ্যালার্ম বাজে 3টা 30-এ। সবাই ডাকে, উঠো, সেহরির সময় হয়ে গিয়েছে। নিজে না খেয়ে আগে সবাইকে খেতে দেয়। কারো পানি কম, কারো ভাত গরম, কারো লবণ লাগবে। আজান পড়ে, সবাই নামাজে দাঁড়ায়। সে তখন রান্নাঘরে থালা ধুচ্ছে। নামাজ শেষে এক কোণে চুপচাপ বসে সে নিজেও রোজার নিয়ত করে। তার চোখে ঘুম, হাতে কাজের দাগ, মনে দায়িত্বের পাহাড়। রমজান রহমতের মাস, কিন্তু এটা একটা বইয়ের জন্য ধৈর্যের পরীক্ষা। সে রোজা রাখে ক্ষুধার কষ্ট নিয়ে, কিন্তু মুখে হাসি রেখে। ইফতারের সময় সবাই বলে, আজকে খুব ভালো হয়েছে। এই একটা কথাই তার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। কিন্তু যদি কেউ বলে এটা কম হয়েছে, তাহলে তার মনটা ভেঙে যায়। রোজা মানে শুধু খাওয়া না, রোজা মানে একটা মেয়ের নিঃশব্দ ত্যাগ। বলুন তো, রোজার আগের প্রস্তুতিতে সবচেয়ে বেশি কষ্টটা কে করে? আর আমরা কি কখনো তার হাতটা ধরে বলি, তুমি না থাকলে এই সংসারটাই চলতো না? ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।